আপনি কি জানেন সেই মদিনার ঘটনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা এত রোজা রাখলেন যে দর্শকরা অবাক হয়ে গেলেন? আসলে শাবান মাসে এমন কি বিশেষ ছিল যা রমজান ছাড়া অন্য কোনো মাসে ছিল না? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা। আজ আমি আপনাদের সহিহ বুখারীতে বর্ণিত হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর একটি ঘটনা শোনাব। এই ঘটনাটি আমাদের জাগিয়ে তোলার জন্য যথেষ্ট এবং শাবান মাসের বাস্তবতা তুলে ধরে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরের একটি বিশেষ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, রমজান মাস ছাড়া আমি রাসূলুল্লাহকে কখনো পুরো মাস রোজা রাখতে দেখিনি, কিন্তু শাবান মাসের বিষয়টি একেবারেই আলাদা ছিল। তিনি এই বর্ণনায় বলেন, যখন শাবান মাস আসত তখন তিনি এত বেশি নফল রোজা রাখতেন যে আমাদের মনে হতো হয়তো তিনি পুরো মাসই রোজা রাখবেন। আধ্যাত্মিক প্রস্তুতি। এই ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করুন। যার খাতিরে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তিনি এই মাসে এত ইবাদত করছেন। উলেমারা বলেন, শাবান মাসটি রমজানের জন্য ঠিক তেমনই যেমন ফরজ নামাজের আগের সুন্নাত। এটি আমাদের মনকে আসন্ন সেই মহান মাসের জন্য প্রস্তুত করে যার উল্লেখ আল্লাহ কুরআনে করেছেন। উপসংহার: অনেকেই রজবের পর অলস হয়ে যান, কিন্তু এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে যারা রমজানে বেশি ইবাদত করতে চায় তাদের প্রস্তুতি এই মাসেই শুরু করতে হবে। তাই আপনি তিলাওয়াত বাড়ান এবং কুরআনের সাথে আপনার সম্পর্ক মজবুত করুন। মনে রাখবেন, যে ব্যক্তি শাবানে ইবাদতের বীজ বপন করে না সে রমজানে নেকির ফসল কাটতে পারে না। এই মাসটি উদাসীনতায় কাটানোর জন্য নয়। আপনিও যদি এমন আরও ইসলামিক বিষয়ের সাথে যুক্ত থাকতে চান, ইসলামের প্রকৃত পথ জানতে আমাদের সাথেই থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন রসুলের পথ চলা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।